সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সংবিধান অনুযায়ী স্পিকার এখন অস্থায়ী রাষ্ট্রপতি। পদত্যাগকারী রাষ্ট্রপতি সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তিনি সবসময় সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। আরিফ জামালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আমিনুল ইসলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন বলে বুধবার থেকে যে গুঞ্জন চলছিল সেটি বাস্তব হলো শুক্রবার বিকালে। দেশের ২২তম রাষ্ট্রপ্রধান মেয়াদের ২.৫ বছর বাকি থাকতেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিকাল ৫:৩০টায় সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানান, বিকেল ৫টা ১ মিনিটে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। অস্থায়ী রাষ্ট্রপতি জানান, পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন লিখিতভাবে জানিয়েছেন যে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। জুলাই অভ্যুত্থানে মিত্রদের চাপ থাকার পরও সাংবিধানিক সংকট এড়াতে বিএনপি রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনেনি। এমনকি নির্বাচনে জিতে সরকার গঠনের পরও নিজ দল থেকে রাষ্ট্রপ্রধান বাছাই করেনি। রাষ্ট্রের সর্বোচ্চ পদটিকে বিতর্কিত না করতে দলীয় অবস্থানের প্রতিফলন ছিল স্পিকারের বক্তব্যেও। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গত মে মাসে লন্ডন যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৯ দিন পর দেশে ফেরেন তিনি। তখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানানো হয়েছিল। লন্ডনে অবস্থানকালে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম। তবে রাষ্ট্রপতি নিজে এক সাংবাদিকের সাথে ফোনালাপে এ দাবি নাকচ করে দেন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরার পর রাষ্ট্রপতিকে সফরের বিষয়ে অবহিত করার রেওয়াজ রয়েছে। তবে মালয়েশিয়া ও চীন থেকে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেননি। তাই অনেকেরই ধারণা মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে স্বাস্থ্য সমস্যার পাশাপাশি সরকারের সঙ্গে দূরত্ব অন্যতম কারণ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।